এখন ইউনিভার্সিটি অফ নিউ ক্যাসেলের মধ্যে ঢুকে গেলাম। এটা একদম টিকিনের মতো মনে হচ্ছে ঢুকার জায়গাটা। এটা একটা রিজিনাল ইউনিভার্সিটি, ফলে আমরা জাস্ট এখন একটা জাস্ট ঘুরান দিব। অনেক হোস্টেল আছে, অনেক বড় একটা ইউনিভার্সিটি, অনেকটা মানে রিজিনাল ইউনিভার্সিটি যেরকম হয়, যদি স্পেস থাকে রিজিনাল ইউনিভার্সিটি, এই জন্য এগুলো অনেক বড় হয়ে থাকে। উল্লঙ্ঘন এরকম প্রথম আসতেছে আমরা, ওই যে এটা শুনে ইউনিভার্সিটি অফ নিউ ক্যাসেল এখানে লেখা আছে, ওই জায়গাটা বিল্ডিং। হ্যাঁ, জানলাটা আমার জানলাটা খোলা যাচ্ছে না কেন? হেলথ এডুকেশন এন্ড রিসার্চ বিল্ডিং, হেলথ বিল্ডিং দিয়ে শুরু, হেলথ দিয়ে শুরু। হ্যাঁ, হেলথ এডুকেশন এন্ড রিসার্চ বিল্ডিং, হেলথ দিয়ে শুরু। হাঁটতে তো মানুষ হালুয়া টাইটে যাবে এখানে। একদম একদম ওই ইউএনই থেকে পাহাড় মনে হচ্ছে। আর কি অন্ধকার ঘুটঘুটা। এগুলো কি? আস্তে আস্তে যাও, অনেক বিশাল বড় তো। বাস স্ট্যান্ড আছে ভিতর হোস্টেল ওই পাশে সায়েন্স বিল্ডিং, ওই পাশে বনের মধ্যে হাঁটার জায়গা। কি বা হাঁটে ওখানে? মেডিকেল সায়েন্স, শুধু সায়েন্সই দেখছি তো, বিজনেস নাই নাকি? আর্কিটেকচার গ্রেট হল, অনেক বিল্ডিং। মালয়েশিয়া ইউনিভার্সিটিগুলো তো এরকম হয়, বিশাল বড় আর্কিটেকচার। বাবা, কেউ নাই। তার মানে উলুয়াঙ্গের মতো মনে হচ্ছে না? উলুয়াঙ্গ ইউনিভার্সিটি একদম মাই গুড। একদম ওইরকম। তোমার কলেজে মিট করবো। আমার কোনো কলিগ নেই এখানে। আমি যাদেরকে দেখেছি কনফারেন্সে, তারা সবাই বেশিরভাগ যাদের সাথে পরিচয় হয়েছে আমার এই ইউনিভার্সিটি থেকে, তারা সবাই চাইনিজ। আজ পিএইচডি করছে বা লেকচারার বা পিএইচডি শেষ করেছে। বাপরে বাপ, বিশাল বিল্ডিং। আমি জানি না নিউক্যাসল ইউনিভার্সিটি কবে প্রতিষ্ঠিত হয়েছে, এই সম্বন্ধে আমার ধারণা নাই। তবে ইউএনই সবচেয়ে পুরাতন রিজিনাল ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার মধ্যে, এটা জানি। এটা তার পরেই হয়েছে। বিজনেস ডিপার্টমেন্টটা আছে আমি জানি। আর্ট সায়েন্স। ওদিকে তো লাইট জল করতেছে। বাবা, ও মাই গুডনেস। এখানে গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে। হ্যাঁ, মানুষজন যে স্টুডেন্ট বা কাজ করতেছে তো। কাজ করতেছে। হ্যাঁ, গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে, কিন্তু ঢুকছে বেরোচ্ছে। রিসার্চাররা তো রাত থাকবেই, কিন্তু বাম দিকে গেলে সায়েন্স। হ্যাঁ হ্যাঁ, এদিকটা পুরোটা সায়েন্স মনে হচ্ছে। দেখি কি অবস্থা। এদিকটা পুরোটাই সায়েন্স, হেলথ সায়েন্স বা হোয়াট এভার। এটা হচ্ছে মুখ, এটা ইউনিভার্সিটির মুখে, ইউনিভার্সিটি অফ নিউক্যাসল লেখা এই জায়গাটাতে। হ্যাঁ পড়তে থাকো, কোথায় কি? হ্যাঁ, দেখতেছি। আমিও জানি না, এত বিল্ডিং। তুমিও তো আসো নাই না কখনো নিউক্যাসলে? প্রথম সবার জন্য, আমাদের সবার জন্য প্রথম। দ্য গ্রিফি ডানকান সামথিং। গ্রিফি ডানকান কি করে অ্যাবরিজিনাল আঙ্কেলের নাম? সিটি বিল্ডিং, সিটি। অনেক বিশাল ক্যাম্পাস, লাইট জ্বালানো আছে অনেক। অফিসে পক্ষে মানে মানুষ কাজ টাজ করতেছে। যারা রিসার্চার তারা তো সারাদিনই কাজ করে, সারা রাত কাজ করে। shop আছে। সাপ? shop. Did you see it on the road? There's a sign. ও সাইন, হ্যাঁ সাইন তো ইয়ে সব জায়গায় ওগুলো থাকে। এগুলো জায়গাতে সাপ থাকবেই।
না থাকলে এবার অবাক কাণ্ড। ওই বাসও আছে রাতের বেলায়। এই বিভিন্ন পয়েন্ট বসে থাকা এক্সপ্রেস বাস স্টপ। কেউ যদি কোথাও যাইতে চায় দিনের বেলা আসলে ভালো হতো, কিন্তু আজকে তো আমার টাইমটা পারি না। ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস, সব ইলেকট্রিক ভেহিকল। ও এখানে চার্জিং দেওয়া যাবে বা ইউনিভার্সিটি, এগুলো ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি, হ্যাঁ অন্য কেউ তো চার্জ দিতে পারবে। না ইউনিভার্সিটি, হ্যাঁ দিতে পারবে না। এটা ইউনি কিন্তু করা উচিত। আছে কি ইলেকট্রিক চার্জিং স্টেশন? এটা বলা উচিত। ভিউটা দেখায়, সেখানে এই যে সুন্দর একটা ঠান্ডা বাতাস, ওই দূরে জাহাজ দেখা যাচ্ছে, পুরাটা আসতেছে না হয়তো। আমরা এখানে বসে পিৎজা খাবো। এরকম মনে হয় বারান্দায় কখন অনেক ছোটবেলায় ক্যাম্পাসে ঘুমাইছি বারান্দায়, না ঘুমালে অনেক রাত পর্যন্ত থাকতাম, যখন কারেন্ট চলে যেত। কিন্তু এরকম চাঁদনি রাতে বারান্দায় শুয়ে আছি, এটা আমার কাছে একটা স্বপ্ন মনে হচ্ছে। এই জন্য গ্রামে থাকতে ভালো লাগে, খুব আরাম আলহামদুলিল্লাহ। বাতাস, সমুদ্রে, আমার আর এখান থেকে যাইতে ইচ্ছা করতেছে না। আমরা এখানে এখন বসে গরম গরম পিৎজা খাচ্ছি, সি ভিউ এবং এই জাহাজটা দেখতেছি। এরকম কখনো আমাদের এই সুযোগটা হয় নাই। মেইন বলে তো করছিলাম না, কিন্তু ভিউটা আরো ভালো ছিল। ভিউটা ভালো ছিল, কিন্তু বৃষ্টিও ছিল। তো নিউ কাসেলে বলে অসম্ভব বৃষ্টি হয়, কোয়েল বললো। এত বৃষ্টি হয় যে তুমি মানে বাড়ি হওয়া হয় না, একদম বাংলাদেশের মতো মুষলধারে বৃষ্টি হয়। তো এটা একটা, আমি বললাম হ্যাঁ, এবং এখানে বসে বসে বসে, এবং অসম্ভব বলে বিদ্যুৎ চমকায়। আমি বললাম যে এটা তো আসতে বেশি লাগাবে না, আবার লেগে যেতে পারে। বাস 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 বাস, হ্যাঁ। এমন আর্মিদেরও তাই হয়, অসম্ভব বিদ্যুৎ চমকায়। তো আমরা এখন সবাই এখানে বসে খাবো, তারপর একটু চা খাবো। ওই যে দূরে, হ্যাঁ হ্যাঁ, সবাই খাচ্ছি এখন আমরা। এখানে এত সুন্দর করে সিরিয়ালগুলো বিভিন্ন রকম ফ্লেভারের গুছায় রাখছে, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এবং কাপুচিনো, বিভিন্ন রকমের খুব ভালো ভালো চা, ও মাই গুডনেস, এত সুন্দর করে রাখছে। সবচেয়ে মজার ব্যাপার লাগছে আমার এইটা, বাটারটাকে কি সুন্দর করে কেটে কেটে রাখছে। তো দেখেন, একদিনের জন্য আসলে আমাদের কত জিনিসপত্র। এখন we have to go back home. না এরকম অ্যাস্থেটিকভাবে লাইফ প্ল্যান্ট দিয়ে পোর্ট্রেট, একটা রাস্টিক ফিলিং, উড, এভাবে ঘর সাজাতে I really love it. It feels me like I'm very close to nature. It is speaking to me. It has an earthy texture. এই যে একটা ফিলিং অফ নেচার অ্যান্ড কানেকশন টু ইট, ইট মেক্স মি ভেরি কানেক্টেড অ্যান্ড really calms my nerve for sure. এই ভিউ যেন আমার মনে থেকে যাচ্ছে না, সকাল থেকে শুধু আমি ভিডিও করেই যাচ্ছি। আজকে একটু ঠান্ডাও পড়েছে, আমার জন্য অবশ্য খুবই সুন্দর ঠান্ডা। আই লাভ দিস ওয়েদার। খুবই গতকাল খুব খুবই গরম ছিল। বেঞ্চে এরকম কম্বল টম্বল সব দেওয়াই আছে। তো আমি এগুলো সব সেটিং খুব সুন্দর করে দেওয়া আছে, যেহেতু এটা এয়ারবিএনবি আসলে খুবই হোমলি লাগে। হোটেলে যেরকম এটা পাওয়া যায় তো ওটা পাওয়া যায় না, কিন্তু আসলে এয়ারবিএনবিটা আমার কাছে খুবই ইউজার ফ্রেন্ডলি লাগে। আমরা আই থিঙ্ক সিন্স লাস্ট 2 years, বিশেষ করে সিনথিয়া আমাদেরকে, আমার কাজিন, ওর একটি ইনিশিয়েশন ছিল এবং ও ইনিশিয়েটিভটি নিয়েছিল এবং বলেছিল যে এয়ারবিএনবিতে ফ্যামিলি নিয়ে থাকাটা খুব আরামে। তারপর থেকে আমরা এরকম এয়ারবিএনবিতে, এটা আই থিঙ্ক আমাদের সেকেন্ড টাইম, খুব একটা বেশি না। সিনথিয়ার অনেক এক্সপিরিয়েন্স আছে এয়ারবিএনবিতে। যাই হোক, আমরা নিউ কাসেলে এসেছিলাম একটা মেডিকেল অ্যাপয়েন্টমেন্টের জন্য, স্পেশালিস্ট, তো সেটা হয়ে উঠে নাই। তো আমরা আজকে ফিরে যাব। আমাদের আজকে ক্রিসমাস ডিনার আমরা মিস করছি। আমার সুপারভাইজারের সাথে আমার মিটিং আছে। আমার পিএইচডি সুপারভাইজার কিন্তু নিউ ক্যাসেলে, এটা আপনারা ভিডিওতে অবশ্যই শুনবেন বেশ কয়েকবার, এবং ওনার মুখে আমি নিউ ক্যাসেলের অনেক অনেক গল্প শুনেছি। তো আজকে যেটা
মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আমার এই বছর রিফ্লেকশন এটাই যে আসলে আমি যখন কনফারেন্সে গেলাম বা আমি যখন অনেক মানুষের সাথে উঠা বসা করি, আমি এটাই দেখি যে সবাই কষ্ট করছে, সবাই হার্ড ওয়ার্কিং করতেছে, সবাই ইন্টেলিজেন্ট, সবাই স্মার্ট, কিন্তু সবাই পারসিস্টেন্ট কিনা, সবার সাপোর্ট আছে কিনা, সবার সেই মেন্টাল হেলথ ঠিক আছে কিনা, কারণ ইফ দ্যার ইজ নো মেন্টাল হেলথ দ্যার ইজ নো হেলথ। যার এইগুলো সব কিছু ইনক্লুসিভলি একটা মেয়ে যখন সাপোর্ট পায়, তখনই একটা মেয়ে আসলে এগিয়ে যেতে পারে। তো এই জন্য আপনারা আপনাদের বাসার মহিলাদেরকে বিভিন্নভাবে, সে যদি পড়াশোনা না হোক বা চাকরি করে হোক, তাকে শারীরিকভাবে হোক, তাকে স্পিরিচুয়ালি হোক, তাকে তারা একটুখানি সময় দিয়েও হোক, একটা মেয়েকে প্লিজ সাপোর্ট করবেন, বিভিন্নভাবে সাপোর্ট করবেন, যেভাবেই হয়। একভাবে না হয়, একটা আরেকভাবে কেউ যদি চাকরি করতে না পায়, সে যদি বাসায় থাকতে চায়, সে যদি তার একটু কোয়ালিটি টাইম পায়, নাহলে একজন মানুষ না বার্ন আউট হয়ে যায়, একটা মানুষ এক্সস্টেড হয়ে যায়, একটা মানুষ সব কিছু একা করতে পারে না। তো যদি বাসায় নোংরা হয়, তো আজকে এই বছর আমার ইয়ের হচ্ছে যে আমার যদি কাজ বাসায় পড়ে থাকে, থাকুক, কিন্তু আমার আই হ্যাভ টু টেক রেস্ট, আই হ্যাভ টু টেক কেয়ার অফ মাই own health and physical and mental health, কারণ then we can help myself and help others. আজকের মতো এখানেই নিউক্যাসল থেকে বিদায় নিচ্ছি। আবার মিডলে গিয়ে আমি সমস্ত ভিডিওগুলো তাড়াতাড়ি আপলোড করে আপনাদের সাথে শেয়ার করে দেবো। লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।